আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, একটি ইন্টারেস্টিং খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। খবরটা হচ্ছে আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য দিয়েছেন এক জায়গায় জামাত ইসলাম সম্পর্কে। জামাত ইসলাম যে নির্বাচন নিয়ে, কারচুপি নিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকটা মাঠ গরম করে রেখেছে এবং তাদের হাতে যথেষ্ট প্রমাণও আছে। এরপর একের পর এক বিএনপি নেতাদের পক্ষ থেকে, তারপরে উপদেষ্টাদের পক্ষ থেকে যে সমস্ত কথা, যে সমস্ত ইঙ্গিত আমরা পেয়েছি, তাতে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। তো জামাত ইসলাম সেই দলিল দস্তাবেজের প্রেক্ষিতেই এবং কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এখন সালাউদ্দিন আহমেদ এই কথার জবাব দিতে গিয়ে একটা বিষয়ের অবতারণা তিনি করেছেন, ধর্মীয় একটা বিষয় তিনি টেনে এনেছেন। আগে তার বক্তব্যটা আমরা একটু শুনি, তারপরে ওই বিষয়টার একটু বিশ্লেষণ আমরা করব। শুনুন কি বলেছেন। এখন আমাকে অনেক কথা বলে বলে যে এত ভোট পেয়েছিলাম, আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো নাজায়েজ। কেন জামাতের রাষ্ট্র ক্ষমতায় আসা সব নাজায়েজ হবে কেন এই স্বপ্ন দেখা? আমরা জানি না সালাউদ্দিন আহমেদ কেন এই কথা বললেন। একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা দল তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারে, এটাই তো স্বাভাবিক। এমনকি এই যে গণপরিষদ, রাশেদ খানরা বা নুরুরা যে দল গঠন করেছে, ওরাও তো এক সময় স্বপ্ন দেখেছিল বা এখনো স্বপ্ন দেখে। আওয়ামী লীগও স্বপ্ন দেখে তারা আবার এই রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে। তারপরে জাতীয় পার্টি স্বপ্ন দেখে তারা এই রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে। এবি পার্টি স্বপ্ন দেখে, আপ বাংলাদেশ স্বপ্ন দেখে, এনসিপি স্বপ্ন দেখে। তো সবাই তো স্বপ্ন দেখতেই পারে, এটাই তো স্বাভাবিক। যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে জনগণ যার কাজে কর্মে খুশি হবে তাকে ভোট দেবে, সে সরকার গঠন করবে। তাহলে এই স্বপ্ন দেখা জামাতের জন্য কেন নাজায়েজ? নাকি আপনারা কোনো একটা জায়গায় কোনো একটা সিস্টেম করে রেখেছেন, যে সিস্টেমটা আপনারা বলছেন না, ওই সিস্টেমের কারণে জামাতের স্বপ্ন দেখা নাজায়েজ? এটা কিন্তু জনগণের কাছে আপনাদের পরিষ্কার করা দরকার। শুধু নাজায়েজ নাজায়েজ ধর্মের কার্ডগুলো ব্যবহার করবেন মারাত্মকভাবে। আমরা দেখছি এই নির্বাচনে বিশেষ করে জামাতকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি প্রচুর পরিমাণ ধর্ম কার্ড ব্যবহার করেছে। তারা কখনো বলেছে মদিনার সনদ অনুযায়ী তারা রাষ্ট্র চালাবে, তারা মদিনার রাষ্ট্র চালাবে, তারা মদিনার ইসলাম চায়। এবং তারা প্রকাশ্যে কোথাও বলেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবন আদর্শ ভিত্তিক সুন্নাহ অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। আদতেও কি সম্ভব? রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনের আদর্শের ভিতরে কোনো জায়গায় চাঁদাবাজি ছিল? বিন্দুমাত্র চাঁদাবাজি ছিল? কোন জায়গায় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবন আদর্শের ভিতরে, তার রাষ্ট্র পরিচালনার ভিতরে বা মদিনার ইসলামের ভিতরে কোন জায়গায় অন্য দলকে ভোট দেওয়ার কারণে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ছিল? এই যে চুয়াডাঙ্গায় দুই ভাইকে, আপন দুই ভাইকে শুধুমাত্র জামাত ইসলামে ভোট দেওয়ার কারণে পিটিয়ে মেরে ফেললো 10 দিনের ব্যবধানে। বড় ভাই আগে মারা গেল, হাফিজুর রহমান, এবং মফিজুর রহমান, তিনি হাফেজ মানুষ, পিটিয়ে মেরে ফেলেছে। শুধু এই জায়গায় শেষ নয়, সারা দেশে নির্বাচন পরবর্তী সময়ে মাত্র এই যে 1 মাসও হয় নাই শপথ নিয়েছে, এর ভিতরে প্রায় 70 জনের মতো হত্যা করা হয়েছে। এটা কি মদিনার ইসলামে ছিল? আছে? তাহলে জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখা এটা না জায়েজ, এটা কোন ধরনের কথা? এই কথা শুনে তো আমরা যার পর নাই হতাশ হচ্ছি। তার মানে তো এখানে পরিকল্পিতভাবে ওই কথার দিকেই তো বারবার ফিরে যাচ্ছে, প্রত্যেকটা কথা কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছে যে যদি তাদের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসা না জায়েজ হয়, তাহলে এই যে এত এত মানুষ এদেরকে ভোট দিল, তাহলে ঠেকিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কথা তো এটাই মিন করে যে তাদেরকে ঠেকিয়ে দেওয়া হবে। তো ওই স্বপ্ন তোমরা দেখো না, তুমি পারলেও, তুমি জিতলেও তোমাকে আসতে দেওয়া হবে না, সুতরাং ওই স্বপ্ন দেখা তোমার জন্য নাজায়েজ। অর্থটা তো এরকমই। শুধু তাই নয়, আমরা নির্বাচনের সময় দেখেছি বিএনপির নেতাকর্মীরা বারবার বলেছে
যে বিএনপিতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, বিএনপিতে ভোট দেওয়া যায়, অমুক নেতার চরিত্র রসুল সাল্লাল্লাহু সাল্লামের মতো পবিত্র, রসুলের চরিত্রে বা অমুকের চরিত্রে খুঁত থাকে আছে, কিন্তু আমাদের নেতার চরিত্রে কোনো খুঁত নাই, ইত্যাদি ইত্যাদি। অমুকের নাম নিতে হলে অজু করতে হবে। জামাত ইসলামের কোনো নেতা কোনোদিন এই ধরনের কথা তো বলে নাই, আমরা শুনি নাই। তারা একেবারে প্রকাশ্যেই তাদের ম্যানিফেস্টোই তারা ইসলামী দল একটি, তারা ইসলাম মোতাবেক দেশ পরিচালনা করতে চায়। কিন্তু তাদেরকে মোকাবেলা করতে গিয়ে আপনারা যে কথাগুলো বলছেন, নির্বাচনের সময় জীবনে কোনোদিন নামাজ পড়ে কিনা জানি না, সেও দেখি তার টুপি মাথায় দিয়ে ইসলামের কথা বলে। আবার আমাদের কাছে নতুন করে মনে হচ্ছে এক একজনের মুফতি সাহেব এসে হাজির হয়েছে বাংলাদেশে। এই যে আপনার বিএনপির যে পাবনা থেকে দাঁড়িয়েছিল হাবিবুর রহমান হাবিব, এই বেচারা কিছুদিন আগে জিপ কেটে ফেলতে চেয়েছিল। বিএনপি সম্পর্কে কেউ সমালোচনা করলে তার জিপ কেটে কুত্তা দিয়ে খাওয়াতে চেয়েছিল। সেই বেচারা দেখুন একটা টক শোতে এসে বলছে যে জামাত ইসলাম কোনো ইসলামী দল না এবং জামাতে ভোট দেওয়া মানেই জাহান্নামে যাওয়া। শুনুন, জামাত করা মানে এটা পাপ করা। জামাত ইসলাম কোনোভাবে ধর্মীয় প্রতিনিধিত্ব করে না। জামাত ইসলামকে আমি একটা ইসলামিক দলই মনে করি না। তো এইগুলো কিসের আলামত ভাই? এইগুলো তো লক্ষণ ভালো না। আপনারা একটা ইসলামী দলকে মোকাবেলা করতে গিয়ে নিজেদেরকে যে প্রগতিশীলতার পরিচয় দিচ্ছেন, সেই প্রগতিশীলতার বাইরে গিয়ে আপনারা তো নিজেরা প্রচুর পরিমাণ ইসলাম চর্চা করছেন। এইটাতে আমরা আপনাদেরকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই যে আপনারা যদি ইসলাম চর্চা করেন বা জামাত ইসলাম যে কাজটি করতে চায় সেইটা করলে পরেই তো আর জামাতের দরকার নাই। আপনারাই সেই কাজটি করুন, আমরা আপনাদেরকে সমর্থন জানাবো। জামাত কি করতে চায়? জামাত তো একেবারে কোরআন হাদিস এদেশে বাস্তবায়ন করে ফেলবে মুহূর্তের ভিতরে, এখনই এরকম বলে না, বরং তারা পর্যায়ক্রম, এর তো একটা পর্যায়ক্রম আছে। তারা আপাত দৃষ্টিতে প্রথমে তারা যে কাজটি করতে চায়, তারা এই সমাজ থেকে চাঁদাবাজিটাকে উৎখাত করতে চায়। তারা এই সমাজ থেকে ঘুষ যে কালচারটা আমাদের দেশে একেবারে রক্ত মাংসের সাথে মিশে আছে, রাষ্ট্রটাকে ধ্বংস করে দিচ্ছে, সেই ঘুষ বাণিজ্যটাকে তারা বন্ধ করতে চায়। তারা দুর্নীতিটাকে বন্ধ করতে চায়। তারা এই যে রাজা এবং প্রজার যে সম্পর্ক, শাসক এবং জনগণের ভিতরে, এইটাকে তারা একটা লেভেলে এনে শাসক এবং প্রজার ভিতরে একটা মেলবন্ধন তৈরি করে তারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চায়। তো আপনারা এই কাজটা করলে জামাতের তো দরকার নাই, আমরা তো আপনাদের সাথেই থাকবো, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না, বরং আমরা উল্টাটাই পাচ্ছি। মদিনার ইসলাম চালানোর কথা বলে আপনারা মানুষের কাছ থেকে ভোট নিয়েছেন, বলেছেন ওই সময়, এবং এইটার উপরে বিশ্বাস করে মানুষ ভোট দিয়েছে। তো সেইটা করার পরে একের পর এক শুরুতেই তো জুলাই নিয়ে গাদ্দারি শুরু হয়ে গেছে। ভবিষ্যতে তো এই দলটার নাম হয়ে যাবে জুলাই গাদ্দার। জুলাই সনদ বাস্তবায়নের আগে, নির্বাচনের আগে যে ধরনের কথা আপনাদের মুখে শুনেছি, এখন সম্পূর্ণ তার বিপরীত কথা শুনছি। এই যে আজকে যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, এই সংসদ অধিবেশনে সংবিধান করছেন শেখ হাসিনাকে আমরা এরকম সংবিধান করতে শুনেছি, এবং তিনি এই সংবিধানের দোহাই দিয়ে এমন কোন অপকর্ম নাই যা করে নাই। সমস্ত অপকর্মগুলো করেছে সংবিধানের দোহাই দিয়ে। আপনাদেরও সেই দিকেই যেতে দেখছি, কোথায় কোথায় সংবিধান। তো সংবিধানই যদি করেন, তাহলে তো এই সংবিধান অনুযায়ী আজকে সংসদের অধিবেশন বসার কথা শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে। কোথায় শিরিন শারমিন? কোথায়? শুধু যতটুকু আপনার ততটুকু জায়েজ, আর বাকি আপনার বাইরে গেলেই আপনি ফতোয়া দিয়ে বসে থাকছেন যে এটি না জায়েজ। সব কথার বড় কথা, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন জামাত ইসলামের ওই স্বপ্ন দেখা না জায়েজ, হ্যাঁ, এটি তাদের মনের কথা। এই কথাটি বিরাট একটা রাজনৈতিক ইঙ্গিত বহন করে। জামাত ইসলামকে তারা কোনো দিন ক্ষমতার মসনদে বা ক্ষমতার ধারে কাছেও তারা আসতে দেবে না। এক পর্যায়ে তো জামাতকে তারা বিরোধী দল হিসেবে উচাচ্ছিল না। জামাত যে বিরোধী দলের আসনে আজকে আসীন হয়েছে, এইখানেও তারা চাচ্ছিল না। এখানে তারা আওয়ামী লীগকে চাচ্ছিল। কারণ কি? কারণ এই যে জামাতের যে 70-80 জন যে এমপি, এরা যে ধরনের অ্যাক্টিভিটিস শুরু করেছে, এই অ্যাক্টিভিটি শুরু করার কারণে বাকিদের তো ভাত মরে যাচ্ছে, একেবারে তাদের ভাত নষ্ট হয়ে যাচ্ছে। তারা যে শত কোটি টাকা দিয়ে নমিনেশন নিয়েছে, নির্বাচনে শত কোটি টাকা খরচ করেছে, এটা তো একটা ব্যবসা। এই যে ইনভেস্ট করেছে, ক্ষমতায় যাওয়ার পরেই তারা ওই টাকাগুলো তুলে নিবে। কিন্তু জামাতের এই যে এমপি গুলো, এই যে এনসিপির এমপি গুলো, হাসনাত আব্দুল্লাহ বিশেষ করে, ওই বিষয়ে আমি স্পষ্টভাবে আলাদা করে কথা বলবো।
এদের কারণে যারা এই যে ইনভেস্ট করেছে ক্ষমতায় আসার জন্য, এমপি হওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, এত জলে যাচ্ছে, মাঠে মারা যাচ্ছে। জনগণের কাছে যদি এইভাবে জবাবদিহি করতে হয় তাহলে তো আর চুরি করার পথ থাকবে না। সুতরাং আপনাদের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, অবচেতন মনে আপনারা যে কথাগুলো বলে ফেলছেন, ওই কথারই কিন্তু মিন করে ওইটাই যে যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। আমরা একটা বিজ্ঞাপন দেখতাম ছোটবেলায়, যতই চাপাচাপি করো কোনো লাভ নাই, পানি বের হবে না, অর্থাৎ ক্ষমতায় তোমাদের আসতে দেয়া হবে না, তোমাদের ওই স্বপ্ন দেখাই না জায়েজ।